তাই সুদামা অনুমতি দিলেন সুশীলাকে। কারণ দেখবেন মা, যদি একটি বন্ধুর বাড়ি যাওয়া হয়, যদি 10 বছর পরে কেউ যায়, কিছু না নিয়ে যাওয়া যায়? যদি প্রতিদিন যায়, কোনো কিছু নিয়ে যেতে লাগে না। বহুদিন পর সুদামা চলেছে, যাবে ওই দ্বারকার ধীপতি কৃষ্ণচন্দ্রের গৃহে। তাই সুশীলা ওই সুদামার অনুমতি গ্রহণ করে ভিখারিনীর বেশে চলেছে ওই গ্রামের উদ্দেশ্যে কিছু ভিক্ষা অর্জন করতে। পাড়া প্রতিবেশী দেখে বলছে, দেখ দেখ ওই সুদামার বউ দেখ ভিখারিনীর বেশে ভিক্ষা করতে সকালবেলা বেরিয়ে পড়েছে, দেখ। সেই কথা কানে না নিয়ে আমার সুশীলা ভিখারিনীর বেশে চলেছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, সকলে বসে যাবেন না, ভিক্ষা দাও তোমাদেরই দেয়া ভিক্ষা আমার পাবে সে মোরা, আর তোমাদেরই দেওয়া ভিক্ষা বাঁচে সে মোরা, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। আর ভিক্ষা মেগে সেবা দেব, ভিক্ষা মেঘে সেবা দেব, ভিক্ষা মেগে সেবা দেব, ভিক্ষা মেঘে সেবা দেব, কিছু ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সুশীলা, আমি যা করতে পারিনি আমার কানাইয়ের জন্য, তুমি তাই করেছো সুশীলা, তুমি তাই করেছো। তুমি সুখী হও সুশীলা। তাই 5টি গ্রাম ঘুরে ঘুরে 5 মুঠো চিড়ের খুদ পেয়েছি, স্বামীর চরণে অর্পণ করেছি। স্বামী
এর থেকে আর বেশি কিছু আমি দিতে পারলাম না স্বামী। আহা, 5টি গ্রাম থেকে 5 মুঠো চিড়ের খুদ পেয়েছি স্বামী। সুশীলা, আমি যা করতে পারিনি তুমি তা করেছো সুশীলা। আমার গোবিন্দ তোমায় কৃপা করুক, তুমি দীর্ঘজীবী হও সুশীলা। স্বামী, আর দেরি করো না, এবার যাও ওই দ্বারকা ধামে। ওই 5 মুঠো চিড়ের খুদ নিয়ে চলেছে সুশীলা। স্বামীকে অর্পণ করেছে, স্বামীকে বলছে আর দেরি করো না স্বামী, তুমি এবার চলে যাও। অশ্রু বর্ষণ করতে করতে সুশীলাকে বলছে, আমি তাহলে আসি সুশীলা, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি ভালো থেকো, আমি আসলাম। তাই সুশীলা কে বলে আমার কানাই কে দর্শন করতে সুদামা চলেছে। নয়ন বাড়ি বরিশন করতে করতে চলেছে। আমার কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে আমার। আবার কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই পানের কানাই, দেখা দে আমার। আমার কোথায় ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই। আমার কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে আমার। কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই। আবার তোর লাগি পরাণ আমার বিদরিয়া যায়, দেখা দে আমার। আবার তোর লাগি পরাণ আমার জুড়াইয়া যায়। আবার তোর লাগি পরাণ আমার বিদরিয়া যায়, দেখা দে আমার। আমায় দেখা দে রে ও ভাই কানাই, দেখা দে আমায়। দেখা দে রে ও ভাই কানাই, দেখা দে আমায়। দেখা দে আমায়, দেখা দে আমায়, দেখা দে পায়ে মনে আমায়। হচ্ছে একটা কাঁটা ফুটেছে বুঝলি। কাঁটা কোথায় ছিল রে? ওই কাঁটা তো দেখতে পাচ্ছি, কিন্তু যন্ত্রণা তো হচ্ছে না। কাঁটা ফুললো স্টেজে, কি মায়েরা ফুলের সঙ্গে কাঁটা দিয়েছেন? ও মনে হচ্ছে কাঁটা ছিল, কিন্তু কই যন্ত্রণা তো হচ্ছে না। কানাইয়ের নামের গুণে মনে হচ্ছে আমার যন্ত্রণাটা দূর হয়ে গেল। যাই, কানাই, কানাই রে ভাই রে কানাই।
কানাই, তোর এমন নামের মহিমা, তোর নাম করতে দেখ আমাকে এই পথে আস্তে আস্তে আমার পায়ে কাঁটা ফুটে গেল। কই আমার যন্ত্রণা তো হচ্ছে না কানাই। তাহলে তোকে দেখলে কত আমার আনন্দ হবে বল। তোর মধ্যে কি আছে জানিস কানাই? সুদামা, আমার মধ্যে কি আবার আছে? প্রাণ গোবিন্দ আমার নীরবে দেখছে। দেখব রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, আর দেখবো রে তোর মধুর হাসি। শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি। শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি। শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার প্রাণের কানাই দেখা দে আমার। নিতাই গৌর খানে রে ও ভাই কানাই, দেখা দে রে মা। দেখা দে রে নিতাই আমায়, দেখা দে আমায়। দেখা দে রে ও ভাই কানাই, দেখা দে আমায়। এ কথা বলতে বলতে সুদামা আমার দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের গৃহের সামনে এসে বলছে, দাঁড়ি আমার বন্ধুকে একটু ডেকে দিতে পারো? কে তোমার বন্ধু? এই সাত সকালেই ভিক্ষা করতে বেরিয়ে পড়েছো? আমার রাজা কৃষ্ণচন্দ্রের যারা বন্ধু হয় তাদের তো সোনার রথ, রূপার রথ, ঘোড়া, হস্তি সকলেতে করে আসে, আর তুমি একটা চাল চুলো নেই, পায়ে জুতো নেই, মাথায় ছাতা নেই, ভালো গায়ে পোশাক নেই, তুমি আমার দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু? এ কখনো হতে পারে না। দেখো একবার তোমাদের রাজাকে গিয়ে বলো না তার বন্ধু এসেছে, একবার বলো। আমরা বলতে পারবো না, তোমাদের চরণ দুটি জড়িয়ে ধরি, একবার আমাকে তোমাদের ওই রাজা কৃষ্ণচন্দ্রকে একবার দর্শন করতে দাও। ঠিক বলছো তো? যদি আমাদের দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু হও তাহলে তুমি এখানে থাকবে, কিন্তু যদি না বন্ধু হও সারা জীবন তোমাকে কারাগারের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, আমি তাই থাকব। তাই দাঁড়ি অন্দরের মধ্যে প্রবেশ করেছে। মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক, মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক, মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক। জয় হোক। কি উদ্দেশ্যে দাঁড়ি? কি উদ্দেশ্যে? মহারাজ দেখুন না, আপনার এই রাজসভায় সাত সকালে ভিখারির অনুপ্রবেশ। ভিখারি? এই তো শুনলাম কে যেন বন্ধু পাশ থেকে বলল। কি নাম? নাম জেনেছো? তার নাম নাকি সুদামা। সুদামা? আমার সুদামা?
কোথায় সে? স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আসিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, সুদামা নাম শুনিয়া ধাইয়া চলিলা, শ্রীদামান নাম শুনিয়া থাইয়া চলিলা, আর পানের সুদামা রে সুদামা রে সুদামা রে, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ধাইয়া চলিলা, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ লাইয়া চলিলা, সুদামা নাম শুনিয়া উঠিয়া চলিলা গো। সুদামা নাম শুনিয়া উঠিয়া পড়িয়া, আমার নাম শুনিয়া ছুটিয়া চলিলা, তোর নাম শুনিয়া উঠিয়া চলিলা। কোথায় আমার সুদিমা, কোথায় আমার সুদামা? আলু থালু বেশে আমার কৃষ্ণচন্দ্র সিংহাসন ছেড়ে এসে দেখছে সুদামা, সুদামা তাকে আলিঙ্গন করে বলছে, ভাই তোকে কতদিন দেখিনি বল। আমার কৃষ্ণচন্দ্র বলে উঠল, সুদামা তোকে কতদিন পর দেখছি ভাই, তুই ভিতরে চ ভাই, তুই ভিতরে চ। নিজের পরিহিত বসন দিয়ে সুদামা যাবে বলে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। একটা রাজা যেমন বাবা আরেকটা রাজার গৃহে যায় যেমন আপ্যায়ন পায়, আজকে সুদামা কৃষ্ণচন্দ্রের বাড়িতে গিয়েছে সেই রকম আপ্যায়ন করছে। সত্যভামাকে ডেকে বলল, সত্যভামা তুমি চলে যাও, ওই স্বর্ণ ঘটি করে গঙ্গা জল নিয়ে এসো। রুক্মিণী তুমি চলে যাও, ওই ঘটি ভর্তি দুগ্ধ নিয়ে এসো। দাস দাসী তোমরা চলে যাও, স্বর্ণ থালা নিয়ে এসো। আজ আমি আমার বন্ধুর চরণ সেবা করব। কেমন বন্ধু দেখুন। তাই সত্যভামা চলে গেল, রুক্মিণী চলে গেল, দাস দাসীটা দিয়ে এলো, সকলেই স্বর্ণ ঘটি স্বর্ণ পাত্রে করে গঙ্গা জল দুগ্ধ নিয়েছে। ভালো করে সুদামার চরণ দুটি ধৌত করে দিচ্ছে নিজ হাতে। সহস্তে সুদামারে চরণ ধোয়াইল, সহস্রে সুদামারে চরণ ধোয়াইল, সহস্তে সুদামারে চরণ ধোয়াইল, সহস্রে সুদামারে চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ প্রাণ করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এ কি করছিস, এ কি করছিস কানাই? সমস্ত পাপ আমাকে দিয়ে দিলি কানাই। তুই চরণ ধৌত করা জল তুই পান করে নিলি কানাই, সমস্ত পাপ আমাকে দিয়ে দিলি। না রে না, একদিন কাঁধে চড়েছি দুটো এঁটো ফল খাওয়ার জন্য, আমার ওই রত্নমালা তোকে খুলে দিয়ে দিয়েছি, সেদিনের কথা মনে নাই? তুই কতদিন পর আমার গিয়ে আসলি, চরণ ধৌত করে এবার কৃষ্ণচন্দ্র যে খাটে শয়ন করে সেই খাটে শয়ন করিয়ে দিয়েছে। সুদামা রে, তুই আসার সময় কত কষ্ট পেয়েছিস সুদামা, কত কষ্ট পেয়েছিস। দেখছে
যে রাজা কৃষ্ণচন্দ্র সেই যে পায়ের কাটা সুদামারকে ফুটেছিল, পায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, হ্যাঁ রে, আমার তো পায়ে খাটা ফুললো, কিন্তু আমার তো যন্ত্রণা হলো না। সেই যন্ত্রণা পর্যন্ত তুই নিয়ে নিলি ভাই। আরে তুই তো এতদিন পর আমার গৃহে আসলি, আমার জন্য কি এনেছিস ভাই? তোর জন্য আর কি আনবো বল? আমি তো গরিব মানুষ, তুই তো জানিস ভাই। আমি আর কি আনবো? কিছুই আনতে পারিনি রে। তোকে একবার আলিঙ্গন করি, আয় ভাই, তুই একবার আমার কাছে আয়। না কানাই, আলিঙ্গনের প্রয়োজন নাই। জোর করে যখন কানাই আমার সুদামাকে আলিঙ্গন করিল, সঙ্গে সঙ্গে ওই চিড়ের পুটুলি মাটিতে পড়িল। সঙ্গে সঙ্গে ওই চিড়ের পুটুলিটি তুলে নিল। তুলে নিয়ে কানাই দেখছে, হ্যাঁ রে সুদামা, আমি চিবোতে পারবো না বলে তুই এই চিড়েগুলোকে ভেঙে এনেছিস ভাই, আবার ভিজিয়ে এনেছিস। না রে কানাই, না। কানাই কি বলছে জানেন? সুদামা, বহু রাজগৃহে আমি যাই, কান আমাকে সকলে মিষ্টান্ন থালা ভর্তি করে দেয়। আমি তো সেখানে গীতায় বলেছি রে, পত্তং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপহিতম স্নামি ভজতাত্মানম। কোন ভক্ত যদি নয়ন বাড়ি বরিশন করে আমায় ভোগ নিবেদন করে, ওই মাটির পাত্রে করে কেউ যদি হা গোবিন্দ বলে নয়ন বাড়ি পরিচন করে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমরা ডাকি তো বাবা, সকলে একবার ডাকা যাবে গোবিন্দকে? চলুন আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, ভজ পতিত ধারুণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি জয় নবদ্বীপ বিহারী। আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারে। দীন দয়াময় তীর্থকারী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। কানাই, তোর জন্য এই চিড়ের খুদ এনেছি, জানিস কানাই? হ্যাঁ রে সুদামা, তুই ভিজিয়ে এনেছিস কেন রে? আমি খেতে পারবো না বলে? না রে না কানাই, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওই না নয়ন জলে কানাই, দেখো চিড়ে হে ভিজেছে। বলি কানাই, কেমন করে
তোর দেব বদনে নয়ন জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে ওরে কানাই রে তোরে আমি দেব চিরে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে ওরে কানাই রে ওরে কানাই আমি নয়ন জলে ভেসে বেড়াবো সুদামা কাঁদিস না সুদামা আমি যখন রাজার গৃহে যাই তখন আমায় মিষ্টান্ন থালা ভরা দেয় জানিস কানাই আমায় নয়ন জলে চিড়ে কেউ ভিজায় দেয় না আমি নয়ন তাই গৌর হরি 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 বল। আমায় কত ভালো মন্দ সেবা সবাই দেয় রে আমার হা গোবিন্দ বলে নয়ন জলে চিড়ে আমায় কেউ তো দেয় না গোবিন্দ গোবিন্দ বলে কেউ নেই না তোমার নামে বলে গৌর হরি হরি কেউ নেই না তোমার হব গলে চিরে কেউ নেই না কৃষ্ণ কৃষ্ণ বলে গলে চিরে কেউ নেই না হরি হরি বলে গলে চিরে কেউ হরি 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 বলে বেড়াবো হরি 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 বলে কৃষ্ণ 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 বলে নয়নে জলে এমন করে চিরে সুদামা, আর কাঁদিস না সুদামা কেউ দেয় না নয়ন জলে ভিজিয়ে চিড়ে কেউ দেয় না আগত কলিযুগে কোনো ভক্ত যদি মাটির পাত্রে চিড়ে ভোগ সাজিয়ে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে আমি সেখানে তো কৃপা করি সেই ভক্তকে কাঁদিস না সুদামা আর এদিকে ছলনাময়ী আমার কৃষ্ণচন্দ্র বিশ্বকর্মা কুবের মা লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন ওই সুদামার গৃহ নির্মাণের জন্য সুদামার গৃহ দেখছে আমার স্ত্রী কোথায় সুদামা 10 দিন ছিল বাবা এই দ্বারকা ধামে কৃষ্ণের গৃহে গিয়ে দেখছে সেই পর্ণকুঠির আর নাই কোথায় গেল আমার পর্ণকুঠির কোথায় গেল আমার সুশীলা অজর দ্বারাই কাঁদছে আমি কোথায় গেলে পাবো দেখা ও হে দয়াময়
তুমি যে আলো হরি ওহে কি পামা কোথায় গেলে পাবো দেখা ও গো কি পাবো তুমি ছাড়া এ জীবনে আমার আলো কোথায় গেলে পাবো দেখা ও হে দয়াম তুমি যে আলো হরি ও হে কি পাম আমি কোথায় গেলে পাবো দেখা গৌর হরি তুমি বিনা পার হরি হয়ে প্রেমময় হরি হয়ে প্রেমময় হরি হয়ে প্রেমময় প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কি আর প্রেম জানে ওই না ডাকলে নাকি হরি তোমার পাওয়া যায় প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কি পায় ওই না প্রেম জলে ডাকলে নাকি হরি তোমায় পাওয়া যায় আমি কোথায় গেলে পাবো দেখা ওহে দয়াম তুমি যে আলো হরি ওহে কি পাম আমি কোথায় গেলে পাবো দেখা ওহে দয়াম তুমি কি পাও হে হরি হয়ে প্রেমময় হয়ে প্রেমময় হয়ে প্রেমময় সুশীলা কোথায় তুমি সুশীলা লক্ষ্মীর সাজে বেরিয়ে আসছে অট্টালিকার মধ্য থেকে স্বামী আমি এখানে স্বামী তোমার এই অবস্থা কে করলো সুশীলা আমার এই অবস্থা কে করেছে জানো মা লক্ষ্মী এসেছিল আমাকে সাজিয়ে দিয়েছে স্বয়ং বিশ্বকর্মা এই গৃহটি নির্মাণ করে দিয়েছে কুবের আমার ধনসম্পদের ভান্ডার পরিপূর্ণ করে দিয়েছে আমরা আর গরিব দুঃখিনী নেই গো আমরা এখন এই রাজ্যের রাজা এসো আমরা সুখে শান্তিতে দিন যাপন করি হরি বল হরি বল মাগো এই সুদামা সুন্দরানন্দ পণ্ডিত কলিযুগে হলেন এখানেই আমার লীলার মিলন দেব এখনো যদি কেউ গুজরাটের পোরবন্দরে বেড়াতে গিয়ে থাকেন এখনো ওই সুদামার অট্টালিকা এখনো দেখতে পাবেন ভক্ত আর ভগবানের মিলন হইল 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 চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো জন্মদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল